হ্যালো এভরিওয়ান, সুপর্ণার প্রতিদিনের নতুন একটি মিনি ব্লগে স্বাগতম। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির রহস্য কি জানো? আমরা কম খরচে ভালো জিনিস খেতে পছন্দ করি। আজকে শনিবার, নিরামিষ দিনে ফ্রাইড রাইস হলে কিন্তু মন্দ হয়, কিন্তু মাঝে মধ্যে ফ্রাইড রাইস যদি খেতে যাই তাহলে না বাসমতি চাল দিয়ে করা সবসময় পসিবল হয় না, তাই ঘরে থাকা মিনিকেট চাল দিয়েই ফ্রাইড রাইস বানিয়ে নিই। আজকে যেমনটা করছি, গোটা গরম মশলা একটু বেশি পরিমাণে দিলেই বাসমতি চাল আর মিনিকেট চালের মধ্যে খুব বেশি পার্থক্য পাবে না। এখানে মশলাটা করে নিলাম, তো রেডি হয়ে গেল ফ্রাইড রাইস। আর এদিকে পনির আলুর তরকারি। কালকে আসলে বাজারে ভীষণ ভিড় পাবো, তাই আজকে ফাঁকায় ফাঁকায় লক্ষ্মী পুজোর বাজারটা করব বলে বাজারে চলে আসি। মা লক্ষ্মী পুজোর জন্য জিনিস কিনবো বলে মা লক্ষ্মীকে নিয়ে এসেছি, তাই মা লক্ষ্মীর পছন্দ মতো জিনিসগুলো নিয়ে। আর এই প্রত্যেকটা জিনিস এত সুন্দর না, দেখে কি ভালো লাগছে জানো তো। যদিও আমাদের সবকিছু লাগে না, এই আড়িগুলো দেখতে কি ভালো লাগছে দেখো। আমাদের কিন্তু আড়ি পেতেই পুজো, তবে মায়ের আড়ি বাড়িতে আছে বলে আর আড়ি নেওয়া হয়। আর এই মিষ্টি মা লক্ষ্মীগুলোকে দেখে ভীষণ মন খারাপ করছে, কেন জানো তো? কারণ আমাদের বাড়িতে নাই মূর্তি পুজোর নিয়ম। তোমাদের মধ্যে কে কে আড়ি পুজো করো আর কে কে মা লক্ষ্মীর মূর্তি পুজো করো কমেন্ট করে জানিও। আজকের মতো টাটা।